কয়েক পিস পাউরুটি দিয়ে বিকেলের মজাদার একটি নাস্তার আইটেম শেয়ার করব। আসসালামু আলাইকুম। এর জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। আলতো হাতে একটু বেলে নিব। 2 পিস একসাথে বেলতে একটু ঝামেলা মনে হচ্ছে, তাই 1 পিস করে নিয়ে ভালো করে আলতো হাতে বেলে নিয়েছি। এবার দুটো রুটি একসাথে রেখে স্টিলের একটি গ্লাসের সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি কুকি কাটার দিয়েও করে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। আমার 4 পিসে 2 পিস রুটি হয়েছে। এবার আমরা একটি বাটিতে একটা ডিম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে পাউরুটির পিসগুলো ডিমের মধ্যে কোট করে নিব। খেয়াল রাখবেন যাতে ডিমের মধ্যে পাউরুটি ভালোভাবে চারপাশে কোট হয়ে যায়। এরপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিব। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। কোট করা হয়ে গেলে আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো করে নিব। এরপর চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে 1 পিস পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটিটা দিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আজকের এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেরই অনেক বেশি পছন্দ হবে। তেল ঝরিয়ে তুলে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ আদা আর রসুন বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নিব। এবার দিয়ে দিব 1/2 চা চামচের থেকেও কম হলুদের গুঁড়ো। দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। নেড়েচেড়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো সস 1 চা চামচ। দিয়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মুরগির মাংস রান্না। এরপর আমরা ভেজে রাখা যে পাউরুটিগুলো রেখেছি সেগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে। মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলো পাউরুটি একইভাবে কেটে নিব। হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মেয়োনিজ লাগিয়ে নিব। মেয়োনিজটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম। চারপাশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা এখন দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংস। সবগুলো পাউরুটির মধ্যে প্রথমে মেয়োনিজ লাগিয়ে এরপর মুরগির মাংসগুলো ভালোভাবে ভরে নেব। সবগুলোর মধ্যে মুরগির মাংস ভরে নেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা টমেটো সস এভাবে আমি গার্নিশের জন্য দিয়ে দিয়েছি। টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আরও লোভনীয় লাগবে। বাচ্চাদের টিফিন অথবা যে কোনো সময়ে নাস্তার আইটেম হিসাবে কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি মজা ছিল। আপনার ঘরে যদি পাউরুটি আর কিছু মুরগির মাংস থাকে তাহলে চাইলে আপনি এখনই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব মজা। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।